আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। এই মুহূর্তে দেখছেন আপনি এভরিডে মিরাজ মাদার্স ব্লগ। দূরে বা কাছে বসে সবাই আমার ভিডিও দেখছেন। আশা রাখছি আল্লাহ নিরাপদে রাখছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া বাজার এনে দিয়ে সে হেমায়তপুর গিয়েছে। দুইটা ড্রাগন ফল আনছে ইয়ামিনের জন্য। এবার ড্রাগন ফলগুলো অনেক ভালো পড়ছে। কেটেছি, ইয়ামিনে একটা খেয়েছে, মিষ্টি লাগছে। ইয়ামিনে বলে মিষ্টি হয়েছে। একটা মিষ্টি কুমড়া এনেছে, অর্ধেক রাখে দিছি আর অর্ধেক নিছি। আর এখানে আনছে দুন্দুল, দেখতে পাচ্ছেন দুটা দুন্দুল আনছে। বরবটি দেখতে পাচ্ছেন, আরও আছে ভেন্ডি। বাজারে যে আমারে কল দিয়েছে যে কি আনবো, আমি কে তোমার পছন্দ মতো তুমি নিয়ে আসো। সেই এই বাজারগুলো নিয়ে এনেছে। আনার পরে আমাকে বলো তুমি তোমার পছন্দ মতো রান্না করো, আমি যাই। আজকে আল্লাহর নামলে আমি সকালে তো যাইতেছি, আল্লাহ বাসায় রাখলে আসবো রাত্রে। সেই রাত্রে আসবে বলে বাসা থেকে বাইরে হেমায়তপুর গিয়েছে। এই যে দেখিয়ে দিলাম ভেন্ডিগুলো। অনেক কিছু কিছু ভেন্ডি আমি দেখছি বড়, কিন্তু ওগুলো খাওয়া যায় না, শক্ত, ফেলে দিয়েছি কাটার সময়। অনেকগুলো ফেলে দিয়েছি, আজকের ভেন্ডিগুলো ভালো পড়ে নাই। এই যে সব বাজার একসাথে গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি কি বাজার আনছে। এই যেগুলো দেখেন। হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসবে হেমায়তপুর থেকে। ইয়ামিনের আব্বু তো হেমায়তপুর গেছে, ওনারাও জানা না যে ইয়ামিনের আব্বু আজকে বাসায় নাই। পরে আমি ঘরে যা যা ছিল এগুলো এই যে ফ্রিজ থেকে নামিয়ে মুরগি, তারপরে গরু গোস্ত, এগুলো ভিজিয়ে ধুয়ে রাখছি। এখন রান্না বসাবো। আর এইদিকে পেঁয়াজ ছিলে রাখছি। বরবটি দিয়ে ভর্তা বানাবো। 2 পিস রুই মাছে ভেজে নিব, হলুদ মাখিয়ে রাখছি। চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রান্না করে এখনও শেষ হয় নাই। লাস্ট পর্যায়ে আমি এই যে পোলাও রান্না করতেছি। এই যে চাউল ভাজতেছি, তেলের উপরে মশলা বাটি দিয়ে। এখন তেল, এই যে তেল একটু কম হয়েছে, তারপরে আর একটু দিলাম। দেওয়ার পরে এটা অফ ক্যামেরা দিয়েছে, আপনারা দেখেন নাই। এই চালগুলো ভেজে নিতেছি। এখানে গরম পানি দিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। মেহমান হলো আমার আপার মতো, উনি আমার বড় বোনের মতো। আমি ওনাকে বড় বোনের চোখ মতনে দেখি। এই যে এখানে রোস্ট রান্না হয়ে গেছে, এখানে গরু গোস্ত রান্না হয়েছে। এই যে এখানে ভর্তার জন্য যেগুলো যেগুলো নিয়েছি এগুলো ভেজে রাখা হয়েছে। এখনো বাটা হবে, বাটবো একটু পরে। ইয়ামিনে বলে আম্মু আমার খিদে লাগছে, ঘরে কিছু আছে। আমি কিছু সকালে যে নুডলস পাকাইছি ওখানে এখনও আছে, নিয়ে এসে আমি গরম করে দিই। পরে গরম করে দেওয়ার পরেও খাইতেছে। আর রান্না বসাবো। দেখি একটু রসুন বাটা লাগবে, মানে বাটা যেটা আছে এটা হবে না। তারপরে এই যে আমি এখানে রসুন বাটা এখন তো বাটার কথা ভুলেই গেছি। ব্লান্ডার আসার পরে যাই ব্লান্ডার করবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আফারা হাজারিবাগ ছিল আমাদের পাশে ফ্ল্যাটে। পরে ওনারা হেমায়তপুরে বাড়ি করছে। বাড়ি করার পরে ওনারা অল ফ্যামিলি ওইখানে চলে গেছে। আজকে হাজারিবাগে আসবে। তো হঠাৎ করে আমাকে বলছে যে আমরা আজকে আসবো তোমাদের বাসায়। অবশ্য আমাদের বাসার উদ্দেশ্য না, উনি ডাক্তার দেখাবে। ডাক্তার দেখানোর পরে উনি আমাদের বাসায় আসবে। আমি তো অনেক খুশি হয়েছি। যাই হোক, ইয়ামিনের আব্বু নেই, অনেক কিছু করার চেষ্টা করেও পারি নাই। আমি যা পারছি ঘরে ছিল তাই আয়োজন করতেছি। আমি তো অনেক খুশি হয়েছি যে আপা আসতেছে। ওনার 3 বউ, কিন্তু 2 বউ দেশে ঈদের কোরবানির ঈদে দেশে বেড়াইতে গেছে, এখনও আসে নাই। আর মেজো বউ আছে, মেজো বউকে নিয়ে উনি আসবে। আমি এত খুশি হয়েছি যে বাসা বলে, মানে কোনো বাসা বলে প্রকাশ করা যাবে না। আমি তো জানি না কোন কোন আপুরা আমার সাথে আছে, আমাকে দেখছেন এবং শুনছেন। তাহলে আমি ধরে নিতেই পারি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। প্লিজ প্লিজ আপুরা আমাকে একটা লাইক দিবেন।
আপনার লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখতেছি যে রসুন ঠিক মতন হয়েছে কিনা ব্লান্ডার করা। এখন দেখছি হ্যাঁ আমি যেরকম চেয়েছি সেরকমই হলো। এখন এই যে বাটিতে নেবে, বাটি আছে পাশে। যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। চলেন আজকে আমরা দুপুরে কি কি খাবার আয়োজন করেছি আপাদেরকে নিয়ে, আপাদেরকে না আপা আর বউকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর কি বলবো, এই যে সবাই আছি এখানে। পোলাও, ভাত, মুরগির রোস্ট, তারপর ডিম, চিংড়ি মাছ, সালাদ, ভর্তা, তারপরে এই যে একটা সেভেন-আপ আছে। আপারা যখন এই হাজারীবাগ ছিল আমাদের সাথে, ওনারা পাশের ফ্ল্যাটে ছিল, অনেক অনেক মজা হইতো। ওনারা আমাদের বাসায় আসতো, আমরাও আসতাম। এখন দূরে চলে গেছে, অতটা যাওয়া হয় না। আপনারা সব সময় বলে যে আসো একটু এদিকে একটু ঘুরে যাও, কিন্তু আমি যাইতে চাইলেও যাইতে পারি না, কারণ আপনাদের ভাইয়া এক সময় নিতে চায়, আবার অনেক সময় নিতে চায় না। দরকার কি জার্নি করার এত? আমি কই না জার্নি, উনি জানে যে আমি জার্নি করতে পারি না, তার এই জন্য নিতে চাইতেছে না। তারপরে আমার অনেক ইচ্ছে ওনাদের বাসায় যাওয়ার জন্য, দেখি কবে যাইতে পারি, যাইলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপার নাতনি, ও খায়, কিছুই খায় না, খাইতে চায় না, খাবার একদম কম, খাইতে চায় না। ওই জন্য আমি জোর করে একটা চিংড়ি মাছ নিছি, দেখে খাওয়াইতে পারে কি না। আমি আপনাদের ছোট বোনের মতো, আপনারা আমাকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখনো ইউটিউবের এই চ্যানেলে নতুন, আমি অনেক কিছুই পারি না, কথা বলতে চাইলে আমি কিন্তু অনেক হোঁচট খাইতেছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তো বিকেলবেলা আপারা চলে গিয়েছে ওনাদের বাসার উদ্দেশ্যে, ওনারা রওনা দিয়েছে। ইয়ামিন এখানে খেলতেছে, আমি আবার ডাক দিছি আসো ইয়ামিন, এখানে এত খেলার দরকার নাই, অনেক শব্দ হইতেছে, বাসায় চলো। ইয়ামিন কা আম্মু আর 5 মিনিট, আর 5 মিনিট করে ও খেলতেই আছে। ভাইও আপুরে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ও খেলার প্রতি অনেক অনেক মনোযোগ, কিন্তু পড়ালেখার প্রতি অত মনোযোগ নাই। এ নিয়ে আমরা অনেক টেনশনে আছি। ও খেলতে চাই বেশি, খেলাধুলার প্রতি ওর মনোযোগ বেশি। তো আপুরা আজকে যা যা করেছে বাসায় সব দেখিয়ে দিয়েছি। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করি।